আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রান্না করব হচ্ছে বেগুন, করলা, কাঁঠালের বিচি এবং মুরগির মাংস দিয়ে একটি মজাদার ভাজি। তো প্রথমেই আমরা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। এরপর দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি। এবার এটাকে ভালোভাবে নেড়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়া, দিয়ে দেব ধনিয়া পাতা গুঁড়া, দিয়ে দেব গরম মশলা গুঁড়া। এখন দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। এরপর এর মধ্যে আমাদের মুরগির গোস্তগুলো দিয়ে দিব। মুরগির গোস্ত দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। এবার এটার মধ্যে দিয়ে দেবো আমাদের কাঁঠালের বিচি, করলা, আলু এবং বেগুন। দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিব। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে নেড়ে নিব। এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবার 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে নেড়ে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে নেড়ে নেব। এখন আমাদের ঝোলগুলো একটু শুকিয়ে এসেছে।
এই তরকারিতে কিন্তু কোনো ঝোল রাখা যাবে না। ভালোভাবে নিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবার 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে আবার সেই আগের প্রসেস আবার নেড়ে নেব। এখন কিন্তু আমার ঝোলটা শুকানোর জন্য আমরা ঢাকনা দিয়ে উঠিয়ে বারবার নেড়ে নিতেছি। এই তরকারিতে কিন্তু কোনো ঝোল রাখা যাবে না। ঝোল রাখলে এটা খেতে মজা হবে না। ঝোল ছাড়া এটা রুটি দিয়ে খেতে অনেক মজা হবে। ডায়াবেটিসের রোগীদের জন্য এটা একটা বেস্ট খাবার সকালের। রুটি দিয়ে খেলে আরও বেশি মজা লাগে, কিন্তু আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন। তরকারিটা প্রায় হয়েই গেছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবার সেই 5 মিনিটের মতোই। 5 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে নেব। এখন আমরা জিরা দিয়ে এই তরকারিটা নামিয়ে নেব। তো সাথে সাথে জিরা দেওয়া যাবে না, ভালোভাবে আগে নেড়ে নিতে হবে, তারপর জিরা দিতে হবে। এই যে আমরা দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখন এটাকে ভালোভাবে নেড়ে নেব। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এই যে আমাদের তরকারিটা প্রায় হয়ে গেছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটু লাইক দিয়ে দিন। আমাদের পাশে থাকেন, আর নতুন নতুন ভিডিও দিব। যদি এরকম ভিডিও পেতে সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।